আগামী 12 জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে 2026 বিশ্বকাপ ফুটবলের। যৌথভাবে আসরটি আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে বিশ্বকাপ শুরুর আগে আলোচনার কেন্দ্র এখন ইরান ফুটবল দল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তাদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা, যেখানে যুক্তরাষ্ট্রই আক্রমণ করেছে ইরানের কথা যুক্তরাষ্ট্রের ভেন্যুতে। এমন সংকটপূর্ণ অবস্থায় বিশ্বকাপ প্রস্তুতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আমরা বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধের কারণে ইরানের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের বিশ্বকাপে অংশ নিতে কোনো সমস্যা নেই। আমরা আসলে একটা সফল বিশ্বকাপ আয়োজন করতে চাই। তবে মাঠের বাইরের বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন অবস্থায় ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। রাজনৈতিক কারণে ইরান নিজেই বয়কট করতে পারে বিশ্বকাপ। নিরাপত্তার শঙ্কায় দল প্রত্যাহার করাও হতে পারে, অথবা যুক্তরাষ্ট্র সরকারই তাদের অংশগ্রহণে বাধা দিতে পারে। এমন বিভিন্ন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্রীড়ার মঞ্চে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত সবার জন্য। এটাই আপাতত স্বস্তির খবর। এদিকে ইরানের নারী ফুটবল দল সম্প্রতি অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলতে গিয়ে আলোচনায় আসে। সেখানে অস্ট্রেলিয়া সরকার 6 জন ফুটবলার ও 1 জন কোচিং স্টাফকে মানবিক ভিসায় রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয়। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ইরান ইস্যু এখন কেবল ক্রীড়া নয়, আন্তর্জাতিক রাজনীতিরও আলোচ্য বিষয়।